আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্ক করি সেক্ষেত্রে এই যে দশমিক সংখ্যা হতে বাইনারিতে সহজে কীভাবে রূপান্তর করা যায় লক্ষ্য করি। দশমিক হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা আর বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা। তাহলে আমাদের 10 ভিত্তিক সংখ্যাকে 2 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে এই দশমিক সংখ্যা 19কে বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা বারবার ভাগ করব। যেমন এই যে 19 এখানে লিখে নিব, এদিকে এবং এদিকে দাগ দিব, দেওয়ার পরে এখানে লিখব 2। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 9। ভাগফল 9 প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থেকে যাবে শেষে লিখব। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 4, প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থেকে যাবে শেষে লিখব। ভাগশেষটা শেষে লিখব সবসময়। এই 4কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 2, আর ভাগশেষ কিছু থাকবে না, মানে শূন্য থাকবে। এই 2কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1, এখানে ভাগশেষ শূন্য থাকবে। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি শূন্য লিখি, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে এই ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 1 0 0 1 1। এই যে লক্ষ্য করি, 1 0 0 1 1, 1 0 0 1 1 বেস 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। এবং এই বাইনারি সংখ্যা সর্ববামের যে 1, এটাকে বলা হয় MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্বডানের যে প্রতীক, এটাকে বলা হয় LSB, মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, এই ধরনের আর একটা প্রশ্ন দেখি, কয়েকটা দেখলে মনে থাকবে। যেমন 23-এর বাইনারি করব। এখন তোমরা পারবে, তারপরেও আমি দেখাচ্ছি। 23কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 11 দুগুণে 22, ভাগফল 11, আর ভাগশেষ 1 থাকবে। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 1 থাকবে। 1কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগফল 2, এখানেও ভাগশেষ 1 থাকবে। এই 2কে 2 দ্বারা ভাগ করলে 2 1 2, ভাগফল 1, ভাগশেষ 0 থাকে। এবার 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, এখানে যখন ছোট হবে এটা বড় হবে, তখন ভাগফল যদি 0 হয়, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে কত? 1 0 1 1 1। এই যে 1 0 1 1 1, এটি বাইনারি সংখ্যা। তো এইভাবে আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন একটা পয়েন্টযুক্ত সংখ্যা দেখব। যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে কিভাবে করব, তাই না? আচ্ছা, এইটা তোমরা পারবে। 920 অনেক বড় সংখ্যা, এটা আমি একটু দ্রুত দেখাচ্ছি এবার সময় সেভ করার জন্য। 920কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। ভাগশেষ 0 থাকবে। একে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 230, ভাগশেষ 0। 230কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 115, ভাগশেষ 0। 115কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 57, ভাগশেষ 1। 57কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 28, ভাগশেষ 1। 28কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 14, ভাগশেষ 0। 14কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন যায়। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 1 0 0 1 1 3টে 0। এই যে লক্ষ্য করি, উত্তরটা এখানে লিখলাম সব সুন্দর করে। এই যে লক্ষ্য করি, এই 1 লিখেছি, এই 1 লিখেছি, এই 1 লিখেছি, 0 0 0 0 1 1 1 1 0 0 0। এটি বাইনারি সংখ্যা, তার ভিত্তি 2 লিখব। এইবার আমরা পয়েন্টযুক্ত সংখ্যা দেখব। এই যে ভগ্নাংশ সংখ্যা 0.125, এটি ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যাকে প্রথমে এই যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা লিখে এখানে একটা দাগ দিব। দাগ দিয়ে ডান পাশে ভগ্নাংশ সংখ্যা নিচে এইটা লিখলাম, পয়েন্টের পরের অংশটুকু। এটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হবে 0.25। 0 বামে লিখব, 0.25 ডানে লিখব। 0.25কে আবার 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে হবে 0.5। 0.5কে আবার 2 দ্বারা গুণ করব, তাহলে 1 হবে। 1 পেয়েছি, আর এখানে মিলে গেছে, আর দরকার নেই, আমাদের অঙ্ক করা শেষ। এবার উপর থেকে নিচের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে এই যে 0.001। এই যে 0. এইটা উত্তর। এটা তো প্রশ্ন ছিল, এটা উত্তর 001 কিন্তু তার আগে পয়েন্ট হবে, যেহেতু পয়েন্ট ছিল। তাহলে আমরা পূর্ণ সংখ্যা দেখলাম, আবার এই পয়েন্টযুক্ত সংখ্যা দেখলাম। এবারে এমন একটা সংখ্যা দেখব যার যেখানে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে। তাহলে আর একটা অঙ্ক করলে আমরা সব ধরনের অঙ্ক পারবো। এই যে 67.10, এখানে কি পয়েন্টের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এইটার কীভাবে করব, তাই না? তো 67 এবং
1 আলাদা আলাদা করব। প্রথমে 67 বাইনারি আমরা ভাগ করে বের করব। 67 লিখে নিব, এটাকে 2 দ্বারা ভাগ করব, বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করলে ভাগফল 33 প্রথমে লিখব, ভাগ শেষে 1 থাকবে, শেষে লিখব। 33কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 16 প্রথমে লিখব, ভাগ শেষে 1 শেষে লিখব। 16কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 8 প্রথমে লিখব, ভাগ শেষ 0 হবে। 8কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগফল 4, ভাগ শেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 0 0 0 1 1, এইটা। এবার 0.10 এইটাকেও করার জন্য এখানে একটা দাগ দিয়ে এই দাগের বাম পাশে পূর্ণ সংখ্যা, ডান দিকে ভগ্নাংশ সংখ্যা লিখে 0.1 ডানে লিখব, দিয়ে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, পয়েন্টের আগে 67কে তো আমরা এইভাবে বের করলাম, আর পয়েন্টের পরে যে 10 এটাকে আমরা ডান দিকে আলাদা করে বের করতেছি, তারপর দুইটা মিলে একসাথে উত্তর লিখব। এটা গুণ করলে হবে 0.2, এটাকে আবার 2 দিয়ে গুণ হবে, বারবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হবে 0.4, এটা 2 দিয়ে গুণ করলে হবে 0.8, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 0.16, এটাকে 2 দিয়ে গুণ করলে হবে এই যে এইটাকে 2 দিয়ে গুণ করবো, আবার এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 0.12, 1.6কে 2 দিয়ে গুণ করবো না, এইটুকুকে 2 দ্বারা গুণ করবো, তাহলে হবে 0.6কে 2 দ্বারা গুণ করলে হবে 0.12। এখন আমরা কি করব, 1.12 এবার আমরা এগুলি লিখব এবং এইগুলি লিখব। উত্তর লেখার সময় এটা লিখব নিচ থেকে উপরের দিকে সাজিয়ে, আর ওটা উপর থেকে নিচের দিকে সাজিয়ে। ভালো করে লক্ষ্য করি, এটা দেখুন নিচ থেকে উপরের দিকে সাজাবো, তখন এই যে এই 1 আগে লিখব, তারপর 0 0 0 0 0 0 0 0, তারপরে 1 1 পয়েন্ট উপর থেকে 0 0 0 0 0 0 1 1 1 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। এটা নিচ থেকে উপরের দিকে সাজিয়েছি, উপর থেকে নিচের দিকে সাজিয়েছি। এইভাবে আমরা দশমিক থেকে বাইনারি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি। তো পরের দিন আমি এই দশমিক থেকে অক্টাল কীভাবে নির্ণয় করতে হয় দেখানোর চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।